এদেশে ৯৫% মুসলমান। মুসলমানের দেশে আজকে মুসলমান সঠিকভাবে ধর্ম পালন করবে, এখানেও বাধা আসতেছে। এমনকি আপনার আমার এই দেশে শতকরা ৯৫% মুসলমানদের দেশে মসজিদের মতো পবিত্র জায়গাকে ভাঙ্গা হচ্ছে, আঘাত করা হচ্ছে। কোন মুসলমান এই রকম ইসলামের উপর আঘাত, ধর্মীয় প্রতিষ্ঠানের উপর আঘাত আসার পরে কেউ যদি বসে থাকে, প্রতিবাদ না করে, আমি আল্লাহর কসম করে বলি, তার অন্তরে যদি কোনো প্রকার ঘৃণা না আসে, প্রতিবাদ না আসে, তার ঠিকানা মুসলমানের কাতারে হতে পারে না। চিল্লা বলুন ঠিক না? সংগ্রামী ভাইরা আমার, সময় চলে এসেছে, সময় চলে এসেছে। সর্বোত্তম সময়, সর্বোত্তম প্রাপ্তি, সর্বোত্তম প্রাপ্তিটা কি একজন মুমিন ব্যক্তি, তার জন্য সবচেয়ে বড় চাওয়া পাওয়া হচ্ছে আল্লাহর রাস্তায় নিজের জীবনকে কুরবানি করে শহীদি মর্যাদা লাভ করবে। সামনে মনে হয় সেই সময়টা অপেক্ষা করছে। আজকে দেখেন বাংলাদেশকে নিয়ে যে চক্রান্ত চলছে, আমার দেশের পরাজিত কিছু ডাইনি দেশে থেকে কিছু করতে পারছে না, বাহিরে গিয়ে তারা দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। এতদিন পর্যন্ত এদেশকে বিধর্মী রাষ্ট্রে পরিণত করার জন্য ষড়যন্ত্র চালিয়ে গিয়েছিল, পরাজিত হয়ে বাহির থেকে এখন কলকাঠি নাড়াচ্ছে এবং দাদা বাবুদেরকে দিয়ে আমাদের দেশকে অস্থির করে তুলছে। একটি ধর্মযুদ্ধ লাগানোর চেষ্টা করছে। প্রিয় ভাইরা আমার, এদেশের জন্য যদি ৭১ সালের মতো আরেকটা বার রক্ত দিতে হয়, ২৪-এর এই ছাত্র আন্দোলনের মতো যদি আবার রক্ত দিতে হয় দেশের জন্য, ইসলামের জন্য, কোন কোন ভাই রক্ত এবং জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন? দু হাত তুলে আল্লাহ পাককে দেখিয়ে দিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ রাব্বুল আলামিন এই রতনপুর বাজার মসজিদ কর্তৃক আয়োজিত বিশাল এই তাফসীরুল কোরআন মাহফিলে আলোচনার প্রারম্ভে আমি গুনাহগার বান্দা তোমার জান্নাতি মেহমানদেরকে তোমার সেই দরবারে দোকান হাত উঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে দোকান হাতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের দান সওয়াব দিয়ে থাকো, লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনায় তোমার হাবিবের রওজা মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর জমিনের নিচে যত মুমিন মুমিনা শহীদ হয়েছেন আল্লাহ পাক তাদের রূহের উপরে সওয়াবটুকু তুমি পৌঁছে দাও। আল্লাহ পাক তোমার কাছে ফরিয়াদ, আমি গুনাহগার বান্দা, আমার কোনো ইলম নাই, যোগ্যতা নেই, কথা বলার মতো কোনো শক্তি নাই। আল্লাহ পাক তোমার কাছে ফরিয়াদ, তুমি তো রহমান, তুমি সমস্ত ইলমের মালিক। আল্লাহ তোমার ইলম থেকে কিঞ্চিত পরিমাণ ইলমে অধমকে দান করো। আল্লাহ পাক বলার মতো শক্তি দান করো, যে কথাগুলো আমি সহ পুরা মুসলিম উম্মার জন্য হেদায়েতের জন্য জরিয়া হয়ে যাবে, এমন কিছু কথাগুলো এই অধমের জবান দিয়ে বাহির করে দাও। মালিক গো, তোমার কাছে ফরিয়াদ, শয়তান আমাদেরকে অনেককে ধোঁকা দিয়ে মাহফিল শেষ হওয়ার আগেই যাওয়ার মতো বিভিন্ন প্রকার ধোঁকা দেওয়া শুরু করে দিবে, মাহফিল থেকে বাহির করে নেওয়ার চক্রান্ত চালিয়ে যাবে। আল্লাহ পাক তুমি যদি বান্দাকে ইমানের উপর অটল থেকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করো, শয়তান কিছুই করতে পারবে না। তোমার কাছে ফরিয়াদ, তোমার বান্দাদেরকে নিয়ে যেন আমি শেষ পর্যন্ত আমরা একসাথে আলোচনা শেষ করে বাড়িতে যাওয়ার সময় দোয়া করে শেষ করে আমরা যেন যাইতে পারি, তৌফিক দিয়ে দাও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন আমিন।
برحمتك يا أرحم الراحمين كلمة لا إله إلا الله 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার রতনপুর বাজার মসজিদ কর্তৃক আয়োজিত বিশাল এই তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলে আমার পূর্বে অত্যন্ত চমকপ্রদ আলোচনা পেশ করছেন আমার প্রিয় ছোট ভাই সমতুল্য মাওলানা আব্দুল্লাহ আল সাকিব মাহমুদ, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়। আরো আলোচনা পেশ করছেন মাওলানা মুস্তাফিজুর রহমান। অত্র মাহফিলের উপস্থিত হযরত উলামায়ে কেরামগণ, আমার সামনে উপবিষ্ট মুরাব্বিয়ানে আযম, যুবক ভাইরা, পর্দানিশীন মা ও বোনেরা, সবকিছুর শুরুতেই আমরা কালিমাতুশ শুকর আদায় করছি সেই মহান মনিবের দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফাড়ে করে আজকের এই কোরআনের মজলিসে আসার মতো, বসার মতো তৌফিক দান করলেন। এতে আমরা খুশি না বেজার? আওয়াজে মনে হয় খুব একটা খুশি নয়। খুশি না বেজার? খুশি। যদি খুশি হয়ে থাকি, আল্লাহকে খুশি করার লক্ষ্যে আমরা উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বাল আলামিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। অসংখ্য দরুদ ও সালাম প্রেরণ করছে বিশ্ব নবীজির শানে, যে নবীর উসিলায় আমরা দুনিয়াতে শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে স্বীকৃতি পেয়েছি। সেই নবীর শানে দরুদ ও সালাম প্রেরণ করি। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, আমি তো জানি আপনারা, আপনাদের এলাকার মানুষ অনেক ভালো, দিনপ্রেমিক, ইসলামী সংগ্রামী, ইসলামের পক্ষে রক্ত দিতে আপনারা এক বিন্দু দ্বিধাবোধ করেন না, জীবন দিতেও কোন প্রকার চিন্তা করেন না। প্রিয় ভাই সব, ইসলামের জন্য যদি রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, সামনেতে যদি কোনো আহ্বান আসে, ডাক আসে, আমরা সেই ডাকে সাড়া দিব তো? দিব তো ইনশাআল্লাহ? কে কে দিবেন হাত তোলেন তো দেখি। দিবেন তো ইনশাআল্লাহ? একটা হাতটা নাড়া দেন, আল্লাহ দেখুক। একটা হাতটা নাড়া দেন, হাত উপরে দিকে ওঠান, একবার নামান, আরেকবার উঠান, আবার নামান, আরেকবার উঠান, একবার এরকম নারা দিয়ে তাকবীর দিবেন। লিল্লাহি তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিশ্বের মুসলিম দিয়েছে তো রক্ত, রক্তের বন্যায় নারায়ে তাকবীর। বাস হাত্তামান। আশা করা যায় কিছুক্ষণ চালানো যাবে, কি মনে হয়? চালানো যাবে কি যাবে না?
আপনারা তো ঘোষণা দিলেন রক্ত দিবেন জীবন দিবেন, এর চাইতে আরো ছোট জিনিস যদি আপনাদের কাছ থেকে আমি চাই, সেটা কি দিতে পারবেন? দিবেন? হ্যাঁ, অবশ্যই আছে। যেমন এই মাহফিলটা কত সুন্দর একটি জান্নাতি পরিবেশ, অনেক ভাই সাইডে দাঁড়িয়ে আছেন, মাঝখানে ফাঁকা। এটা তো রক্ত দেওয়ার মতো, জীবন দেওয়ার মতো বড় কষ্টকর বিষয় তা নয়, কি বলেন ঠিক কিনা? অনেকে বলে আল্লাহ তুমি টাকা দিয়ে দাও না, আমি কাবা শরীফে গিয়ে আমি হজ করে আসব, অথচ পাশে মসজিদ আছে, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে না। আছে নাকি? এরকম আছে না নাই? সম্মানিত উপস্থিতি, হাকিকতান সত্য, আল্লাহকে খুশি করার জন্য যদি আমি আমল করে থাকি, অবশ্যই আমলটা আপনার আমার কাজে দিবে। এই জন্য আমার বাপ ভাইদেরকে বলবো, খুব দীর্ঘ সময় আমি আলোচনা করিও না, করবো না, সামান্য সময় ঘন্টাখানিক যদি আমি ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে থাকি, আলোচনা করি, থাকবেন তো ইনশাল্লাহ? থাকবেন তো? পাশে যে সমস্ত ভাইরা আছে একটু যদি সামনের দিকে আগে আসতেন, পিছনের বাপ ভাইরা যদি একটু আগে আসতেন, পরিবেশটা আর একটু সুন্দর হতো। যারা রক্ত দেওয়ার অঙ্গীকার করে, রক্ত দেওয়ার মতো সাহস দেখায়, জীবন দেওয়ার মতো সাহস দেখায়, তাদের কাছে সামান্য কিছু সামনে এগিয়ে আসা এটা কোনো ব্যাপারও নয়। আর যারা রক্ত দিতে চেয়েছে, জীবন দিতে চেয়েছে, কিন্তু সামনে আসতেছে না, বুঝতে হবে মুখে একটা কথা, জবানে আরেক, অন্তরে আরেকটা কথা। কি বলেন ঠিক কিনা? কি বলেন ঠিক কিনা? আর একটু কালিমার জিকির হবে, আর সামনের দিকে এগিয়ে আসবো। লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন বাবাজিরা, আসেন, সামনে জায়গা ফাঁকা, আগে আসেন, ফাঁকা জায়গা একটু আমরা পূরণ করে নিই ইনশাআল্লাহ, ঠকবেন না ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে কিছু হাদিস পাঠ করছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, তার আলোকে কিছু আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় ভাই সব, জানতে চাই আপনাকে আমাকে এই জীবনটা কে দান করলেন? যদি আল্লাহ দিয়ে থাকেন, আরেকটা বার চিৎকার মেরে বলুন আল্লাহ। এই হায়াত শেষ গড়াবেন কে? মৃত্যু দান করবেন কে? আল্লাহ। সম্মানিত উপস্থিতি, ওই ব্যক্তি তো সফল যে ব্যক্তি আল্লাহর দেওয়া এই হায়াতকে, এই জীবনটাকে আল্লাহ রাস্তায় কোরবানি করে দেয়, আল্লাহ রাস্তায় বিলীন করে দেয়। চিল্লা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই দুনিয়াতে আমরা কত রকম মানুষ দেখি। কেউ টাকার পাগল, কেউ গাড়ি বাড়ির পাগল, কেউ নারীর পাগল, কেউ একটু টাকা পাইলে একটি বোতল যদি তার হাতে দেওয়া হয় কিংবা শুকনা দেওয়া হয়, ওটা নিয়ে সে দিন পার করতেছে। চিল্লা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যে পথে চলবে, যেভাবে চলবে, যার সাথে ওঠা বসা হবে, হাসর নাসর কিন্তু তার সাথেই হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনার আমার আমল যেমন হবে, আপনার আমার ওঠা বসা যাদের সাথে হবে, তাদের সাথেই আপনার আমার কিয়ামত হবে, হাসর নাসর হবে। এই জন্য আপনার আমার জীবনকে আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে। চিল্লা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, অনেকে নামাজ পড়ি, নামাজের মধ্যে কোনো কমতি নেই। যাকাতের সময় আসলে যাকাত দেই, যাকাতের কোনো কমতি নেই। তাবলিগে যাওয়ার কথা বললে আমরা চিল্লাই যাই, ইজতেমায় যাই, চরমোনাই ময়দানে যাই, তারপরে আরো যতগুলো পথ আছে সবগুলোতে যাই। কিন্তু যখন আল্লাহর পথে, আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য, ইসলামকে হেফাজত করার জন্য রক্ত দেওয়ার সংগ্রাম আসে, বাতিলদের সাথে যুদ্ধ করার আহ্বান আসে, আমরা অনেকে এমন সময় এটাকে এড়িয়ে চলি। এমনকি যারা রক্ত দেওয়ার পথে, সংগ্রাম করার পথে, ইসলামী আন্দোলনের পক্ষে যারা আহ্বান করে, তাদেরকে আমরা মৌলবাদী, জঙ্গিবাদী বলে গালি দেই। চিল্লা বলুন ঠিক কিনা? অথচ জান্নাতে যাওয়ার সবচাইতে বড় সহজ পথ যেটা, সেটাই হচ্ছে আল্লাহ রাস্তায় জীবনকে কুরবানি করে দেওয়া, আল্লাহ রাস্তায় লড়াই করা, আল্লাহ রাস্তায় সংগ্রাম করা।
সংগ্রাম ছাড়া কোন মুসলমান পরিপূর্ণ ইমানদার দাবি করতে পারে না। কারণ ইসলাম যতবার আঘাতপ্রাপ্ত হয়, কাফের মুশরিকদের সাথে কাফের মুশরিকদের হাতে ইসলাম বাধাগ্রস্ত হয়। এই বাধাগ্রস্তটা এটাকে মোকাবেলা নামাজের মাধ্যমে হয় না, এটাকে মোকাবেলা তাবলীগের মাধ্যমে হয় না, এটাকে মোকাবেলা প্রকৃতপক্ষে রক্ত এবং জীবন দিয়ে মোকাবেলা করতে হয়। চিল্লা বলুন ঠিক কিনা? সংগ্রামী ভাইরা আমার, আমরা লক্ষ্য করে দেখছি যখনই মুসলমানরা আল্লাহর রাস্তায় রক্ত দেওয়া ছেড়ে দিয়েছে, তরবারিটাকে যখন তারা কাঠ থেকে নিচে নামাইছে, তরবারিকে যখন কোষযুক্ত করেছে, তরবারিকে বাদ দিয়ে শুধু পাগড়ি, নামাজ এগুলোর পিছনেই যখন থেকে মুসলমানরা লেগে পড়েছে যে তরবারির কোনো দরকার নাই, নামাজ পড়লেই হবে, রোজা রাখলেই হবে, তখন থেকেই কিন্তু মুসলমানদের পতন শুরু হয়ে গেছে। চিল্লা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, নামাজ তো পড়তেই হবে, রোজা তো রাখতেই হবে, যাকাত তো দিতেই হবে। নামাজ, রোজা, যাকাত, হজ এগুলোকে যেমন আপনি আমি গুরুত্ব দান করি, ঠিক একই রকম ফরজ বিধান হিসাবে আপনাকে আমাকে গুরুত্ব আরোপ করতে হবে আল্লাহর পথে রক্ত দেওয়া, জীবন দেওয়াকে। চিল্লা বলুন ঠিক কিনা? স্বয়ং আমার নবী যেখানে স্বয়ং যুদ্ধের ময়দানে অসংখ্য যুদ্ধে তিনি শরীক হয়েছেন, নিজে সেনা প্রধান হিসাবে যিনি দায়িত্ব পালন করেছেন, নবীজির দান্দান মোবারক শহীদ হয়ে গিয়েছিল, নবীজির গায়ের রক্ত ঝরেছে। সম্মানিত উপস্থিতি, সেই নবীর সেই সংগ্রামের পথ বাদ দিয়ে আমরা শান্তির ধর্ম শুধু নামাজ রোজার মধ্যে আমরা সীমাবদ্ধ রাখলাম। ইসলাম আক্রান্ত হলে আমরা বাধা প্রদান করলাম না। এই ইসলাম শুধু পালন করে আখেরাতে আল্লাহ পাকের জান্নাতে যাওয়া সম্ভব নয়। চিল্লা বলুন ঠিক কিনা? ভারতের জমিনে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, ফিলিস্তিনের জমিনে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, আরাকানের জমিনে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। ও মুসলমান, শুধু তাই নয়, এদেশে 95% মুসলমান। মুসলমানের দেশে আজকে মুসলমান সঠিকভাবে ধর্ম পালন করবে, এখানেও বাধা আসতেছে। এমনকি আপনার আমার এই দেশে শতকরা 95% মুসলমানদের দেশে মসজিদের মতো পবিত্র জায়গাকে ভাঙ্গা হচ্ছে, আঘাত করা হচ্ছে। কোন মুসলমান এই রকম ইসলামের উপর আঘাত, ধর্মীয় প্রতিষ্ঠানের উপর আঘাত আসার পরে কেউ যদি বসে থাকে, প্রতিবাদ না করে, আমি আল্লাহর কসম করে বলি, তার অন্তরে যদি কোনো প্রকার ঘৃণা না আসে, প্রতিবাদ না আসে, তার ঠিকানা মুসলমানের কাতারে হতে পারে না। চিল্লা বলুন ঠিক না? সংগ্রামী ভাইরা আমার, সময় চলে এসেছে, সময় চলে এসেছে, সর্বোত্তম সময়, সর্বোত্তম প্রাপ্তি। সর্বোত্তম প্রাপ্তিটা কি? একজন মুমিন ব্যক্তি, তার জন্য সবচেয়ে বড় চাওয়া পাওয়া হচ্ছে আল্লাহ রাস্তায় নিজের জীবনকে কুরবানি করে শহীদি মর্যাদা লাভ করবে। সামনে মনে হয় সেই সময়টা অপেক্ষা করছে। আজকে দেখেন বাংলাদেশকে নিয়ে যে চক্রান্ত চলছে, আমার দেশের পরাজিত কিছু ডাইনি দেশে থেকে কিছু করতে পারছে না, বাহিরে গিয়ে তারা দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। এতদিন পর্যন্ত এদেশকে বিধর্মী রাষ্ট্রে পরিণত করার জন্য ষড়যন্ত্র চালিয়ে গিয়েছিল, পরাজিত হয়ে বাহির থেকে এখন কলকাঠি নাড়াচ্ছে এবং দাদা বাবুদেরকে দিয়ে আমাদের দেশকে অস্থির করে তুলছে, একটি ধর্মযুদ্ধ লাগানোর চেষ্টা করছে। প্রিয় ভাইরা আমার, এদেশের জন্য যদি ৭১ সালের মতো আরেকটা বার রক্ত দিতে হয়, ২৪-এর এই ছাত্র আন্দোলনের মতো যদি আবার রক্ত দিতে হয়, দেশের জন্য, ইসলামের জন্য কোন কোন ভাই রক্ত এবং জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন? দু হাত তুলে আল্লাহ পাককে দেখিয়ে দিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাস তামাম। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে যারা আল্লাহর রাস্তায় রক্ত দেয়, আল্লাহর রাস্তায় জীবন দান করে, তাদের সম্পর্কে আল্লাহ পাক কি ঘোষণা দিয়ে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে দুনিয়ার মানুষরা শোনো, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর রাস্তায় রক্ত দেয়,
আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যারা রক্ত দেয়, জীবন দেয়, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, তাদেরকে তোমরা খবরদার মৃত বলো না, তাদেরকে মৃত বলে তোমরা ঘোষণা দিও না। বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, তারা তো আমি আল্লাহ পাকের দৃষ্টিতে তারা মৃত নয়, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে তারা জীবিত। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত, তারা আমি আল্লাহ পাকের কাছে জীবিত, বরঞ্চ তোমরা তাদের সম্পর্কে টের পাও না। বলুন সুবহানাল্লাহ। ঘোষণা কার? চিৎকার দিয়ে বলুন কার? আল্লাহর ঘোষণা। আল্লাহ বলছেন, যারা আল্লাহর রাস্তায় জীবন দান করে, আল্লাহ রাস্তায় নিজের জীবনকে কুরবানি করে দেয়, তাদেরকে মৃত বলো না। তারা তো আল্লাহ পাকের কাছে জীবিত, অথচ সাধারণ মানুষরা এটা টেরও পায় না। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখান থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে স্বয়ং ঘোষণা দিয়ে দিলেন, যারা আল্লাহ রাস্তায় লড়াই করে যারা শহীদ হয়ে যায়, তারা মৃত নয়, তারা জীবিত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বর্তমানে বাংলাদেশে যে সংগ্রাম শুরু হয়ে গিয়েছে, সামনেতে যে যুদ্ধ আপনার আমার সামনে এসে দরজায়, আপনার আমার দরজায় এক প্রকার খটখট করতেছে, আপনাকে আমাকে ইসলামের পক্ষে লড়াই করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। কখন যেন এই সময় চলে আসে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যুদ্ধে যদি আপনি আমি এই সংগ্রামে যদি আপনি আমি শরীক হতে পারি এবং রক্ত দিতে পারি, জীবন দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা দিয়ে, আল্লাহ পাকের ঘোষণা থেকে জানা যায় আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শহীদের মর্যাদা লাভ করব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য ইসলামের সংগ্রামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য রক্ত দেওয়া লাগবে, জীবন দিতে হবে, নিজের সন্তানদেরকে এতিম করতে হবে। নিজের সন্তানদেরকে এতিম করে স্ত্রীদেরকে যদি আপনি আমি বিধবা বানিয়ে যদি আমার জীবনটাকে আল্লাহ রাস্তায় কুরবানি করে দেই, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও মর্যাদা দান করবেন, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের উচ্চ মর্যাদা দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আজকে বর্তমানে আমাদের দেশে ইসলাম বিদ্বেষী কত চক্রান্ত চলতেছে। আপনার মতো আমার মতো কিছু নামধারী নাম আছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে আব্দুল্লাহর অর্থ কি? আল্লাহর গোলাম। আব্দুর রহমান, রহমানের গোলাম। নাম আব্দুল্লাহ, নাম আব্দুর রহমান, কিন্তু কাজ করে আব্দুর শয়তানের মতো। আছে না নাই? কি বলেন, আছে না নাই? আমার কথা কি বোঝেন? নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, কাজ করে আব্দুর শয়তান। আব্দুল্লাহ নাম দিয়ে আব্দুর শয়তানের দলের সভাপতি সেক্রেটারি হয়ে বসে আছে। আছে কি নাই? সম্মানিত উপস্থিতি, মনে রাখতে হবে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, কিংবা বিধর্মীদের ঘরে জন্মগ্রহণ করে ইসলাম গ্রহণ করেছি। ইসলাম গ্রহণ করার পরে আব্দুল্লাহ, আব্দুর রহমান নাম রেখে যদি আমি আব্দুর শয়তান দলের সদস্য হিসাবে নিজেকে গর্ববোধ করি, আব্দুর শয়তান নামে যে সমস্ত সংগঠন আছে যারা সারা জীবন ইসলামকে এদেশ থেকে নির্মূল করার চক্রান্ত করেছে, আলেমদেরকে যুগের পরে যুগ যারা রিমান্ডে দিয়েছে বিনা কারণে, যারা নিরপরাধ সংগ্রামী ইসলামী সংগ্রামী আন্দোলনের নেতাদেরকে যারা বিনা অপরাধে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে, শহীদ করেছে, সম্মানিত উপস্থিতি, ওই সমস্ত দলের যারা সদস্য হয়ে আব্দুল্লাহ, আব্দুর রহমান নাম বলে নিজেকে দাবি করে, আল্লাহর কসম করে বলছি, আখিরাতে তাদের মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই। চিন্তা বলুন ঠিক কিনা? সংগ্রামী ভাইরা আমার, এজন্য নামের সাথে আপনার আমার কাজের ঠিক থাকতে হবে। মানুষ ভুল করতে পারে, আমরা সারা জীবন কোনো ভুল দলের সাথে সম্পর্ক থাকতে পারে। সারা জীবন আপনি আমি যে এই ভুলের পথেই থাকবো, বিষয়টা এরকম নয়। আপনি আমি ভুল বুঝতে পেরেছি, সেই পথ থেকে ফিরে আসি। আল্লাহ পাক তো তিনি হলেন তওবা কবুলকারী। বান্দা তওবা করার সাথে সাথে আল্লাহ পাক বান্দার তওবাকে কবুল করলেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ।
এজন্য বলবো ভাই, আপনাদের জন্য দরজা খুলে দেওয়া আছে। জীবনে অনেক ভুল করছেন, সেগুলো থেকে ফিরে এসে ইসলামী আন্দোলন, ইসলামী সংগ্রাম যে সমস্ত দল করে, আমাদের দেশে অনেক ইসলামী দল আছে, যেমন জামাত ইসলামী আছে, তারপরে ইসলামী আন্দোলন বাংলাদেশ আছে, হেফাজত ইসলাম আছে। আপনার যেই দল পছন্দ হয় সেই দলের মধ্যে আপনি শরীক হয়ে যান। চিল্লা বলুন ঠিক কিনা? সংগ্রামী ভাইরা আমার, অনেক ভাই বলতে পারেন হুজুর আপনি এখানে কোরআন থেকে কথা বলবেন, আপনি রাজনীতির কথা বলেন কেন? আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, এই পবিত্র কোরআনে কারীমকে আল্লাহ তাআলা শুধু তেলাওয়াত করার জন্য প্রেরণ করেন নাই, বরং এই কোরআনে কারীমের মাধ্যমে রাজনীতি করে এই কোরআনে কারীমের বিধানকে সংসদ পর্যন্ত, কোরআনে কারীমের বিধানকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমকে প্রেরণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সুতরাং এই কোরআনে কারীমের পক্ষে যারা রক্ত দিবে, জীবন দিবে, কোরআনের সংগ্রামে শামিল হয়ে যাবে, কোরআন অনুযায়ী আমল করে চলবে, কোরআনে কারীম অনুযায়ী নিজের সংবিধানকে তৈরি করবে, নিজের পারিবারিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় পর্যন্ত, সংসদ ভবন পর্যন্ত কোরআনে কারীমের মাধ্যমে যারা পরিচালনা করবে, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষরা যারা কোরআনে কারীমকে পেয়ে কোরআনে কারীম অনুযায়ী আমল করে চলেছো, কোরআনকে ভালোবেসেছো, কোরআনে কারীমকে মহাব্বত করেছো, কোরআনে কারীমকে নিজের পরিবার থেকে শুরু করে, নিজের পরিবার থেকে শুরু করে ইউনিয়ন পর্যায় থেকে উপজেলা পর্যন্ত, উপজেলা থেকে নিয়ে একটি থানা, জেলা এবং এক পর্যায়ে রাষ্ট্রীয় আইন পর্যন্ত যখন তোমরা এই কোরআনের বিধানকে পরিচালনার জন্য, কোরআনে কারীম দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য যারা চেষ্টা চালিয়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা, লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। যেদিন অসংখ্য মানুষেরা কঠিন হাসরের ময়দানে জাহান্নামে যাওয়ার ভয়ে চিৎকার মারতে থাকবেন, কান্না করতে থাকবেন, দৌড়াদৌড়ি করতে থাকবেন, ছোটাছুটি করতে থাকবেন। হাসরের ময়দান কঠিন ভয়ঙ্কর অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সে সমস্ত বান্দাদেরকে লক্ষ্য করে বলেন, লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। রে আমার বান্দা, যারা কোরআনের পক্ষে থাকলে তোমাদের জন্য আজকে হাসরের ময়দানে কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই ঘোষণা শুধুমাত্র তাদের জন্যই থাকবে যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করে। আল্লাযীনা আমানু বিআয়াতিনা, যারা আল্লাহ পাকের আয়াতের প্রতি, কোরআনের প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে, ওয়া কানু মুসলিমিন, সাথে সাথে যারা মুসলমান ছিল তাদের জন্য আল্লাহ পাক এই ঘোষণা দান করলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বান্দাদেরকে বলবে, বান্দারে তোমাদের তো ভয় চিন্তার কোনো কারণ নেই, সাথে সাথে আমি আল্লাহ পাক তোমাদেরকে ঘোষণা দিয়ে দিলাম, উদখুলুল জান্নাতা, তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করে নাও। ওয়া আনতুম উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করে নাও, সাথে সাথে তোমাদের স্ত্রীদের সঙ্গে তোমরা জান্নাতে নিয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, যারা কোরআন মানবে, কোরআন অনুযায়ী আমল করে চলবে, কোরআনের পক্ষে সংগ্রাম করবে, ইসলামী আন্দোলন করবে, আল্লাহ পাক তাদের জন্য ঘোষণা করলেন, বান্দা